হাই, আমি পূজা। এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ। তো আজকে বেসিক্যালি যাব হচ্ছে আমি কলকাতা বড়বাজারে কিছু মেকআপ প্রোডাক্টস কিনতে। তো তাই জন্য ঝটাপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আজকে রেডি হয়ে আমি বেরিয়ে দেখি বাইরে ওয়েদারটা মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। এই নিয়ে একটা বাজে পচা একটা গরম ছিল বাইরে। তো তারপরে বাইরে বেরিয়ে দেখি রাস্তায় কি একটা হয়েছে। তো এত জাম যে টোটো কাকু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিলো স্টেশনে। এমনিতেই আমার লেট হয়ে গেছিলো অনেকটাই, আমার শরীরটা খুব একটা ভালো দিচ্ছিল না। তো 12:30 অলরেডি বেজে গেছিলো। এখানে রায়দিও চলে এসছে। তো আজকে আমি আর রায়দি যাব কলকাতাতে। তো তারপরেই আমরা ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনটা আজকে ওই 12:30 নাগাদ চলে এসেছিলো। গ্যালোপিং ছিল ট্রেনটা, খুব একটা ভিড় ছিল না আজকে। তো তাই জন্য আমরা বসতেও পেরে গেছি। তো এত গরম, বাজে একটা গরম লাগছিলো, খুব গরম লাগছিলো মাঝে মধ্যে। তারপরেই ট্রেন থেকে নেবেই আমাদের হাওড়া স্টেশনে এত ভিড় থাকে, রোজের এত ভিড় থাকে। হাওড়া স্টেশন থেকে নেবে যে বাস ধরবো সেখানেই 10-15 মিনিট কেটে যায় আমাদের। তারপরেই নেবে যে এই শপগুলো, এই সফট টয়েজের এই দোকানগুলো দেখলে আমার ওখানেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে, মনে হয় সব কিনে নিই। তো অন্য দিনের তুলনায় বড়বাজার আজকে ভিড়টা একটু কমই ছিল। আমি অনেকবার এসেছি এর আগেও, তো সেরকম খুব একটা ভিড় ছিল না। তো আমরা একবারে দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে চারিদিকে এত প্রোডাক্ট, এত নতুন নতুন নেল পলিশ দেখে মনে হয় সবই নিয়ে নিই, কিন্তু সব নেওয়াটা তো পসিবল হয় না। তো মাঝখানে আমাদের কোনো আর ক্লিপ নেওয়া হয়নি, আমাদের দুজনের হাতেই প্রচুর ভারী ভারী ব্যাগ ছিল। তো একবারেই আমরা বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে যাই। আমার হাতে একটা প্রচুর ভারী ব্যাগ ছিল, তো আমার আর নেওয়া পসিবল হচ্ছিল না, আমার হাতে খুব লাগছিল। তো আমি বাবাকে ফোন করে ডাকি যে তুমি একবার এসো, আমার ব্যাগটা নিয়ে যাও একবার। তো সেই মতে বাবাও চলে আসে। তো বাবা এখানে ব্যাগটা নিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই।